পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যতটুকুই শোনা হোক, পরিপূর্ণ মনোযোগ দিয়ে যেন শোনা হয়। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটা যেন বিলকুল নির্জুম থাকে। তাইলেই কিন্তু ইনশাআল্লাহ আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানুষ যতই সফলতার থিওরি, ভাবনা চিন্তা, শিক্ষা দীক্ষা যতই করুক না কেন, যদি কোনো মানুষ সফল হইতে চায় এইখানে এবং ওইখানে, এইখানেও যদি সফল হইতে চায়, যেটাকে বাস্তবিক সফলতা বলে, হাতির দাঁতের মতো না। হাতির দাঁত কিন্তু দুইটা, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যেটা দেখা দেয় ওটা দিয়া খায় না, আর যেটা দিয়া খায় ওটা দেখা যায় না। বিদায় আমরা যেই সফল হইতে চাই, চাই এইখানে চাই ওইখানে, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই সফল হতে চায়, না সফলতার সম্পর্ক কিন্তু এই দেহের সাথে, ঠিক না? না দেহটা বাদ দিয়া, দেহটা বাদ দিয়া একমত? তাহলে এই দেহটা কিন্তু আল্লাহ বানাইছেন। কে? শুধু বানান নাই, সাজাইছেন। নাইলে দুনিয়া এখন টেকনোলজিতে তুঙ্গে, তুঙ্গে বোঝেন, সবচেয়ে উপরে। কিন্তু আল্লাহ যতটুক মারপেটের থেকে অস্তিত্ব দিছিলেন, আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এক সুতা পরিমাণ মানুষের সাজানোর ক্ষমতা ছিল না। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দেই, সিলেটও শর্ট ফিগার পাওয়া যাবে। শর্ট ফিগার বোঝেন তো? কি বলে এটাকে? বাট্টি। দুনিয়া এত উন্নত, 1 ইঞ্চি বড় করে দেখানোর ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে না, যে 1 ইঞ্চি বড় করে দেখাবে। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে আল্লাহ শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন। যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত এই দেহটাকে আল্লাহ সাজাইছেন। জানি না বুঝে আসবে কিনা, সাজাইতে 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 এতটুকু সাজাইছেন যে সৃষ্টির ভিতরে এটার আর তুলনা নাই। কি নাই? আছে নাকি? থাকলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন কেন? 4 কসম খায়া এই কথা বললেন কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর কোন গঠন সৃষ্টির ভিতরে নাই। সৌন্দর্য দিছেন এত যে সৃষ্টির ভিতরে মানুষের সৌন্দর্যের সামনে কোন সৌন্দর্য নাই।
এরকম বিবেকের দিক দিয়া নাই, বুদ্ধির দিক দিয়া নাই, বিদ্যার দিক দিয়া নাই, কোন দিক দিয়েই মানুষের তুলনা আর কেউ নাই। মানুষ অতুলনীয় সৃষ্টি। সাজাইতে সাজাইতে এতটুকু করছেন যে আমাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বানায় দিয়েছেন। বিদায় এই কথা সত্য, মানুষ যদি সফল হইতে চায়, যদিও যৌবনের তাড়না আমাদেরকে বুঝতে দেয় না। যুবকের যৌবনের একটা ঢেউ আছে, ঢেউ 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 যদিও বুঝতে দেয় না যুবককে। পুরুষত্বেরও একটা ঢেউ আছে, পুরুষত্বের ঢেউ আমাদেরকে বুঝতে দেয় না। এরকম টাকারও একটা ঢেউ আছে, পদেরও একটা ঢেউ আছে, প্রত্যেক জিনিসেরই একটা ঢেউ আছে। নদীতে যেরকম ঢেউ হয়, তরঙ্গ হয়, আমাদের জীবনও তরঙ্গ আছে, এই জন্য বুঝতে দেয় না। নাইলে সত্য এটাই, সত্য এটাই। যদি কেউ সফল হইতে চায় এখানে এবং ওখানে, কোরআন এটাই বলে, হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজসিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এক জায়গায় কিন্তু দুটোটা ঢুকায়া দিয়েছেন। তুমি যদি এখানে সফল হইতে চাও, পছন্দের যদি পাইতে চাও, পছন্দের, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি করে দেখাবো। আজকে তো বললে যুবকরা খালি রাগ হয়ে যাবে, ঠিক না? রাগ হয়ে যাবা বলমু? প্রত্যেক 14 তারিখেই তো ফুল দেওয়া সত্ত্বেও ছ্যাক খায়, ঠিক না? একজনও তো বলতে পারবো না যে আমি ছ্যাক খাই নাই। একজন বলুক দেখি, এরকম কে আছে যে বলতে পারবে হাত উঠায়া যে হুজুর আমি ছ্যাক খাই নাই? আছে পিচ্ছি, অথচ হাদিস বলে, কোরআন বলে তোমার পছন্দের বাহিরে যাবে না, কিন্তু তুমি ছ্যাক খাও কেন? পছন্দ করলা কিন্তু সামনের জন করলো না, ফুলও নিল, হোটেলেও খাইলো, বাড়ির জন্য পার্সেলও নিয়ে গেল, তারপরও যায়া তোমারে ছ্যাক দিল, ঠিক না? কেন? এরকম যারা বয়স্ক আছে, সংসার করছে, যেরকম চাইছে ওরকম হয় নাই, যেরকম চাইছে এরকম, যেরকম স্বপ্ন বিয়ের আগে দেখছিল, বিয়ের পরে ওই স্বপ্ন আর আজও পুরা হয় না। বিয়ের আগে কিন্তু স্বপ্ন দেখছিল, ঠিক না? এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, কিন্তু স্বপ্ন আর পুরা হয় না। এটাই আমি বুঝাইতে চাইতেছি যে আমরা সফল হইতে চাই, কিন্তু সফলতার চাবিটা যার কাছে, কাঠিটা যার কাছে, যাকে সঙ্গে নিলে আমি সফল হব, না এটা জানতে চাই, না এটা শিখতে চাই, না এটা বুঝতে চাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, শুরুটা মনে থাকলে পুরাটা বুঝে আসবে যে মানুষ নিজের থিওরি দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিদ্যা দ্বারা যতই সফল হইতে চাক না, যতই সফল হইতে চাক, হয়তো কিছুদিন সে সফলতার ঢেউ দেখবে,
ঢেউ দেখবে, কিন্তু আসলে শেষমেশ যে দেখবে না, সে সফল না। শুধু হ্যাপি কে লেখা, হ্যাপি শুধু কিসে লেখা? কেক কাটে কেন জানো তোমরা? কেক কিন্তু জিদে কাটে, জিদে। যে আমি হ্যাপি হওয়ার কথা ছিল, হ্যাপি তো তোর গায়ে কেন লেখা? বিদায় তোকে রাখবই না, কাইটা টুকরা টুকরা করব, তারপরে খায়া তোকে বেলিশ করে দিব। এই জিদে কেক কাটে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো কাজকে বুঝে আসো, সত্য এটা। আমি যদি সফল হইতে চাই, বাস্তবিকই চাই, তাইলে কিন্তু আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া কেউ সফল হবে না। না যুবক সফল হবে, না যুবতী, না যুবক সফল হবে, না বৃদ্ধ, না পুরুষ সফল হবে, না নারী, না শিক্ষিত সফল হবে, না অশিক্ষিত। সফল যদি হতে চাই, তো যিনি আমাকে অস্তিত্ব দিছে ওনাকে সঙ্গে নিতে হবে। আজকে মুসলমানের কাছে যতটুকু আছে, তোমরা নেটের জগতে বিচরণ করো, বলো তোমরা কামাই বিহীন যতটুকু পয়সা খরচ করো মা বাবার থেকে নিয়া, আমি চ্যালেঞ্জ দিলাম এই সিলেটে কোন ইংল্যান্ডের ইংরেজের সন্তান এর 100 ভাগের 1 ভাগ খরচ করার ক্ষমতা রাখে না, না, না। তুমি যতটুকু খরচ করো, তুমি যতটুকু পোশাক পরো, তুমি যতটুকু পরিচ্ছদ পরো, তুমি যতটুকু ভাবে স্বাধীনভাবে চলো, প্রবাসী বাপ হোক আর দেশের বাবাই হোক, চাকরিজীবী বাবা হোক বা ব্যবসায়ী বাবা হোক, আমার সমাজের যুবকরা, যুবতীরা, সন্তানরা যেইভাবে চলে, উন্নত দুনিয়ার ছেলেরা, বলো এখানে বেশিরভাগই তো 18 বছর বেশি, ঠিক না? হ্যাঁ, 18 বছর হইতে দেরি। ইংল্যান্ডে তো বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে দেরি হয় না। ছেলে পেলেও তো বাইরে যেতে দেরি করে না। তারপরও তুমি সুখী না কেন? বলো, কেউ হাত দিয়ে উঠায় বলতে পারবা যে তুমি সারা দিন যা ভাবো এই ভাবনা অনুযায়ী তুমি হ্যাপি? এক যুবক বলো তো দেখি যে আমি সারাদিন যা ভাবি ভাবনা অনুযায়ী আমি হ্যাপি। তুমি হ্যাপি না কেন? অথচ সারা দুনিয়ার যাদের স্টাইলে তুমি চুল কাটো, যাদের স্টাইলে তুমি শার্ট ইন করো, যাদের স্টাইলে তুমি জিন্সের প্যান্ট পরো, যাদের স্টাইলে তোমার জীবন চলে, যাদের স্টাইলকে মাইনা তুমি 14 তারিখ উদযাপন করো, 31 নাইট উদযাপন করো, বিয়ে শাদীর অনুষ্ঠান চলে, যাদের স্টাইল মাইনা, বলো তুমি তো সুখী না। তুমি সুখী হবে তো হবে কি করে? কথা লম্বা হলে অনেক কিছু হবে এমন না, কথা অল্পই হবে, কিন্তু দিলে গাঁথতে পারলে এতটুকুই আমি মনে করি জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। বাস্তবিকই যদি তুমি সুখী হইতে চাও, যে আমি হ্যাপি হইতে চাই, হ্যাপি সুখী হইতে চাই, তাহলে কসম খোদার, যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিছে, সাজাইছে, ওই আল্লাহর দাসত্ব ছাড়া
ওই আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া তুমি কোনোদিন সুখী হবে না, আর তোমার ইচ্ছারও প্রতিফলন কোনো দিন হবে না। এই জন্যই আল্লাহ বড় চিৎকার দিয়া বলছে, আন্তা তুরিদ ওয়া আনা উরিদ, তুমিও চাও আমিও চাই। কোরআনও বলতেছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা চাবে তা হবে। কিন্তু আমার চাওয়াটা পূরণ কখন হবে ওটা বলে দিছে, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই তেমন যুবক কইরা দেখা, আকুন লাকা কামা তুরিদ। রাগ হয় না যুবক, তোমরা তো ফুল নিয়ে পিছে পিছে গোড়ো, তোমরাই বেশি পিছে পিছে গোড়ো, ঠিক না? ঘুরতে হবে না, কসম তোমার পিছে পিছে ঘুরবে, তুমি খালি টাটা দিবে না না না, আমার এটার দরকার নাই, আমার ওইটার দরকার। কেন এইখানেটা পাইলেও কতক্ষণ পাবে? দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, কয়বার? জান্নাতে হবে 100 বার, ডেলি ডেলি ডেলি। কয়বার? ডেলি কয়বার? এখানে 365 দিনে, আর ওইখানে ডেলি হবে কত? 100 বার। কেন তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে একটা পুরুষের যৌবন শক্তি, 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে দিবে, শুধু পাওয়ার ব্যাংকে ভরা রাখতে দিবে না। তো কাজে লাগাবে তুমি যদি 100 বার না হয় কি করা? আবার কাজে লাগাবে ওদের সাথে যেটা তোমার মতোই মাটি দিয়ে তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না। মনে হয় বুঝাইতে পারি নাই। আর জান্নাতে যেটা বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কালকে যাইও সিলেটে 10 টাকার হোয়াইট কাফুর কিনো, পাওয়া যায়। একটা সাদা পেপার নিবা, ওটার ভিতরে পুরাটা ছড়ায়া দিয়া রৌদ্রের ভিতরে রাইখা 26 কোটি ক্যামেরা দিয়ে একটু দূরের থেকে দেখো কত কোটি কালার দেখা যায়, তাইলে বুঝবা কাফুর দিয়া বানাইলে ওটা কেমন দেখা যাবে। ওটা মিলবে, ওটা মিলবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু 7 সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চিন্তা করো, কিস নিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে না, ঠিক না? আরে চুমা দিলে, ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো তখন, দিব না, ঠিক না? আমি তুমি করে চিনি, 2 জন 3 জন মিলা নাচ দেখতে থাকে, আর একজনে খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম। গরম হইতে আর সময় নেয় না, ঠিক না? কিন্তু স্বাদ মিটাবে কি কইরা, কোন জায়গায় নাচে এটাও তো জানে না, মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ঠিক না? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। এরা বুঝি জান্নাতের ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? 40 বছরে ঠোঁট ছাড়বো না। 40 বছর মনে হবে কয়েক মিনিট গেছে। তারপরে গালে তোমার চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটেই দেখবি, পুরা শরীরে কোনো কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ওইটা বানায় রাখছে আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, যতই জ্ঞানার হইতে চাই না কেন, যতই বলো না কেন হুজুর মাথাটা আতায়া দেন,
যতই বলো না কেন ফুদিয়া দেন। যদি আসলেই আমি সফল হইতে চাই তাহলে আজকে তওবা করে আমাদের উচিত, যুবকদের সম্মেলন তো, তওবা করা আমাদের উচিত। ওই কথা মানা উচিত যিনি আমাকে অস্তিত্ব দিয়ে সাজাইলেন। যুবককে যৌবন, পুরুষকে পুরুষত্ব, নারীকে নারীত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিলেন প্রত্যেকের উচিত ওই কথা মাইনা নেওয়া। কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ। আমি যেমন বলি তেমন করে দেখা। এই জন্যই তো সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান যুবক, মুসলিম যুবক, তুমি বিশ্বের চোখে যতটুকু ঘৃণিত, অতীতে কখনো মুসলমান এতটুকু ঘৃণিত ছিল না। মুসলমান এতটুকু ঘৃণার পাত্র ছিল না, কসম খোদার ছিল না, অতীতে কখনো ছিল না, ঘৃণার পাত্র ছিল না। আজকে যতটুকু মুসলমান ঘৃণার পাত্র, কিন্তু অতীতের তুলনায় আজকে মুসলমানের কাছে সবচেয়ে বেশি। আমি তো দেখাইলাম তোমরা যতটুকু পয়সা ব্যক্তিগতভাবে খরচ করো, তোমাদের বয়সের ইউরোপের ছেলেরা নিজের কামাই ব্যতীত বাপের অর্থ দিয়া এর 100 ভাগের 1 ভাগ এনজয় করার ক্ষমতা রাখে না। সম্ভব না ওদের জন্য। কেন 18 বছর হইতে দেরি। ছেলেও পুলিশ স্টেশনে যায় লেখাইতে দেরি করে না যে আমার 18 বছর হয়ে গেল, আমি মা বাবার শাসন থেকে স্বাধীন। আবার মা বাবাও ওদেরকে গাড় ধাক্কা দিয়ে বাহির করতে দেরি করে না যে এতদিন দেখছি তুমি কামাও, তুমি খাও, তোমারটা দিয়ে তুমি এনজয় করো। চলো আমার জীবনের কাহিনী তোমাদেরকে আমি শোনাই। আমি প্রথমবার জাপান গেছি 2005-এ। 2005 আজ থেকে 19 বছর, আরে 21 বছর আগে। তারপরও আমি গেছি 2005-এ যখন আমি সকালবেলা, শীতের দিন ছিল কনকনে, উপরে বাঙালিরা থাকতো, এখানে বিরাট বড় লেদার ফ্যাক্টরি। তো আমি যখন ঢুইকা উপরে গেছি, ফজরের পরে বয়ান ছিল আমার, তো ছেলেরা আমাকে বলতেছিল হুজুর নিচে কাউকে দেখা আসছেন? তা আমি বললাম এক লেডি নিজেও কাজ করতেছে, লোকজন দিয়ে কাজ করাইতেছে। তো বললো ওনাকে চিনেন? আমি বলি ওনাকে কোত্থেকে চিনবো, আমি তো আসলামই তোমাদের এখানে আজকে। বললো এটা আমাদের মালিকের স্ত্রী। তা আমি বললাম এই কনকনে শীত, সকাল বেলা, শুনা থাকো খালি তোমরা, বিয়ে যারা করছে ওরা বুঝবে। সবচেয়ে মজা হইলো দুইজনে ল্যাপ নিয়ে ঘুমায় থাকা। হুজুর আসে, এর চেয়ে বড় মজা আর কিছু জিজ্ঞেস করেন আছে কিনা? এর চেয়ে মজা কিছু নাই। এত বড় ফ্যাক্টরির মালিক, ওর বউ এই কনকনে শীতে সকাল বেলা করে কাজ। তো বলতেছিল হুজুর ও এখানে চাকরি করে, ও ক্লিনারদের সুপারভাইজার। তাই বললাম কেন? এত বড় ফ্যাক্টরির মালিক যদি আমি হইতাম, তো আমি তো আমার বউকে স্পেশাল হেলিকপ্টার কিনা দিতাম, 20-30টা কাজের লোক দিতাম। এখনো গরিব হিসাবে যতটুকু দেই। হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই? ও যে মদ খাবে টাকা পাবে কই?
ও যে ব্যক্তিগত এনজয় করবে ওগুলোর পয়সা কই পাবে? স্বামী কিন্তু ওকে বেতনটা একটু বেশি দেয়। এইবার ভাবো, এইবার ভাবো, বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি সফলই হইতে চাই এই ছোট জীবনটায়, আর যদি হইতে চাই ওই চিরজীবন যেটাকে জান্নাত বলে, আর আল্লাহ দিতে চায় তোমাকে, যদি দিতে না চাইতেন, কসম খোদার, খোদার কসম তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না, মুসলমানের ঘরে তোমাকে আসতে দিতেন না, খোদার কসম তোমাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল করতেন না। তুমি জানো না তোমার কপাল কত বড়। একটা উদাহরণ দেই, তোমার কপাল যদি বড় না হইতো, যদি বড়ই না হইতো, অবর্ণনীয় বড় যদি না হইতো, মাপবিহীন বড় যদি না হইতো, যেটা মাপা যাবে না এরকম বড় যদি না হইতো, তাইলে নবী কোনোদিন উম্মত হইতে চাইতেন না। দ্বিতীয়, নবী কোনোদিন আমাদের হাতের ছোঁয়ার কাফন দাফন চাইতেন না। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতের কাফন দাফন চাইছেন, আর আল্লাহ কবুল করছেন। 2500 বছর পরে সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। কত বড় ভাগ্য তোমার। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তোমরা বেশিরভাগই যুবক দেখতেছি, তোমরা বুকে হাত দিয়া বলো, নাচ আর গান ব্যতীত যুবকরা সারা দিন নেটে যা দেখে, যদি বাড়ির লোকজন জানতো, মা বাবা জানতো, তোমরা বুকে হাত দিয়া বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? কে লুকায় রাখে? কে? আল্লাহ লুকায় রাখে। অথচ আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, গুনাহ না, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায় দিছে। আর তোমার সাথে আমার সাথে লোকচুরি খেলে। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসো, যদি আসলেই সফল হইতে চাও, তাহলে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখাই। পারবা? কে কে পারবা? মনের থেকে দেখি, পারবা? যদিও আরবিটা বলবো না, উর্দুটা বলবো। কবি তর্জমা করছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। নবীর আদর্শে আদর্শবান হইয়া দেখায় দাও। আল্লাহ অঙ্গীকার করতেছেন, অঙ্গীকার। দুনিয়ার কয় টাকা দাম? একটা কথা বোঝো, সারা দুনিয়া সমগ্র সম্পদের সাথে যদি আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হতো, তাইলে কোন খোদাদ্রোহীকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। হাদিস বলে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এক ঢোক পানি পান করতে দিতেন না। সত্য এটাই। দুনিয়ার দাম যদি হইতো, তাহলে যুবক তুমি বিবেক দিয়ে চিন্তা করো, ডেলি 5 বেলা কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম,
যিনি মুমিন, যিনি মুনহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المديد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, উনি ওই আল্লাহ ডাকে আর তুমি আর আমি সাড়া দেই না, তারপরও তোমাকে পালে। এটা হয়তো হয় কি করে? এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আসো আজকে তওবা করে অঙ্গীকার করি যে নবীর আদর্শের বাহিরে যাব না, না, না। পারবা তওবা করে অঙ্গীকার করতে? কে কে তওবা করতে পারবা দেখি? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, আপনি আমাদের তওবাকে কবুল করেন, আমাদের গুনাহকে মাফ করে দেন। নামাও আজকের থেকে অঙ্গীকার করো নবীর আদর্শের বাহিরে যাব না। দেখো তুমি কি করে সফল হও, কেমন সফল হও দেখো। উর্দুতে এটাই বলছিল, আজমাকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, পরীক্ষা করে তো দেখ, যদি পুরা না হইলো তাইলে বলিস। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হয়ে দেখো যুবক। আমরাও দেখি মুসলমান উম্মতে মুহাম্মদী রাসূলের আদর্শে আদর্শবান হয়ে দেখো যে সফলতা তাকে তালাশ করে না তার সফলতা তালাশ করতে হয়। তুমি তো এখন সফলতা তালাশ করতেছ, সফলতা তোমাকে তালাশ করতেছে না। যেদিন নবীর আদর্শে আদর্শবান হইবা, রব্বে কাবার কসম সফলতা তোমাকে তালাশ করবে। তোমাকে, তোমার সফলতা তালাশ করতে হবে না, সফলতা তোমাকে তালাশ করবে। আর নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ যেটা, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো না। ওয়াদা পাক্কা? না না, পাক্কা করতে চাইতেছে না, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, তুমি বাকি কিছু করতে পারো আর না পারো, 2 বেলা নিজেকে তওবায় অভ্যস্ত করো। কারণ আল্লাহর রাসূলের মতো ব্যক্তিত্ব বলছে, আমি 70-এর অধিক ডেইলি ইস্তেগফার করি। আর কোরআন ও নবীজিকে শিক্ষা দিতেছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি উম্মতকে শিক্ষা দেন যেন ইস্তেগফার করে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাও। এই কথা বলা যে মালিক শুইতে চললাম, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না। আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। ঘুমেরতে উঠা আল্লাহর কাছে তওবা করো। এই কথা বলা যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হতে পারে আমি আর ডুবতে নাও দেখতে পারি, বিদায় আমি আপনার কাছে মাপ চাই। বুদ্ধিমান ওরাই
যারা অগ্রিম কি নেয়, জামিন নেয় না, জামিন, এরা কি বুদ্ধি ছাড়া না বুদ্ধিমান? হ্যাঁ, না কোর্টে যায়া জেলখানায় ঢুইকা তারপরে উকিল দইরা 6 মাস খাটার পরে জামিন নিল, এটা বুদ্ধিমান? না চুপে চাপে যায়া আগেই জামিনের কাগজ নিয়ে রাস্তায় ঘুরতেছে, আরে তুই না আসামি, কামের কাম আগেই করে পড়ছে, কোনটা বুদ্ধিমান? হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি ঘুমানোর আগে তওবা করো, আগেই জামিন নিয়ে নাও, যে সকালে না উঠলে যেন আমি মাপের খাতায় থাকি। সূর্য ডুবতে যদি না দেখলাম তাইলো যেন আমার নামটা কার খাতায় থাকে? নিষ্পাপের খাতায় থাকে। তওবা করতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয় না। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন ভালোবাসা। আমি একটা ভুল করলাম কবে, আমাকে কাদাইলো কতদিন, তারপরে মাফ করলো কবে? 200 বছর কাঁদছেন, তারপরে মাফ হইছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফে আছে। পারবো এই 2 বেলা তওবা করতে? কে কে পারবো? কে কে অভ্যাস করব? বিশেষ করে যুবকরা, কিছু করো আর না করো, এই 2 বেলা অভ্যাস তওবায় পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্না লিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক, অগণিত পদের মালিক আল্লাহর কাছে। বেশি কিছু চাবো না মালিক, শুধু আয়োজনটা দেখলেই হবে। আয়োজক কারা? যুবকরা আয়োজন করছে। আল্লাহ, যেই যুবকরা আয়োজন করছে, আল্লাহ যুবকরা কি আয়োজন করে আপনি জানেন, আর এরা কি আয়োজন করলো। বেশ, এরা পুরস্কার পাওয়ার যোগ্য। মালিক এদের আয়োজনকে কবুল করেন, এদেরকে কবুল করেন। এদের সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এই পবিত্র ভূমির প্রত্যেকটা যুবককে কবুল করেন, প্রত্যেকটা যুবতীকে কবুল করেন, প্রত্যেকটা নারীকে কবুল করেন, প্রত্যেকটা পুরুষকে কবুল করেন। বিশেষ করে আয়োজকের ভিতর থেকে একজন যার আম্মা একটু আগেই মারা গেছে, আল্লাহ এই যুবকের এই আয়োজনকে উসিলা করা, কবরে লাশ পৌঁছার আগে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জান্নাতের বাগান বানায় দেন। ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ, এই যুবককে নবীর আদর্শে আদর্শবান বানায় দেন, নবীর আশিক বানায় দেন, নবীর আদর্শের দেওয়ানা বানায় দেন, নবীর আদর্শের প্রচারক বানায় দেন। আল্লাহ, এই যুবকদেরকে আপনি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।